কোরআনের পাখি কে? সকলে বলবেন কোরআনের পাখি কে? সকলে শুনতে চাই মুসলমান, কোরআনের পাখি কে? এক পাখিকে খাঁচায় বন্দি করে 50টা বছর তিনি এই জমিনটাকে চাষাবাদ করছে কোরআন দিয়া। ইসলামিক সংবিধানটাকে কোরআন দিয়ে পাল্টাইতে চাইছিলেন। নাস্তিকেরা দেখলো আবু জাহেলের সময় আইন পাস করেছিল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আবু জাহেল আইন পাস করেছিল এই জমিনে সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, যত প্রকার হারাম কাজ আছে সব চলবে। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই জমিনে কোরআন চলতে দেওয়া যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। আর যারা কোরআনের রহমান আছে, কোরআনের ধারক বাহক, তাদেরকে মিথ্যা মামলা তোকমা লাগায়া কারাগারে নিক্ষেপ করতে হবে, কোরআন বন্ধ করতে হবে, দেশের গুরুত্বপূর্ণ জায়গায় মূর্তি স্থাপন করতে হবে। অশ্লীলতা, মাদক বৈধ করে দিয়েছিল, জেনা বৈধ করে দিয়েছিল, চাঁদাবাজি বৈধ করে দিয়েছিল, যত প্রকার হারাম কাজ আছে সব বৈধ করে দিয়েছিল, কিন্তু আল্লাহর কোরআনকে অবৈধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জামানায় যারা এই ধরনের খেলা খেলতে হবে, বুঝতে হবে এদের শরীরে আবু জাহেলের মতো প্রভাব আছে। এই সমস্ত আবু জাহেলের কাছে আমরা মুমিন হয়ে কখনো মাথা নত করতে পারি না, পারি না, পারি না। এই মতের পক্ষে আছে কারা কারা? আজকে দেখেন, যে মানুষটা 50 বছর কোরআনের খেদমত করছে, এই মানুষটা মানুষ বসে মানুষের ভুল আছে না? আপনি কি বলতে পারবেন যে আপনি আল্লাহর ওলি জান্নাত থেকে পালাইছেন? আমার নবী পর্যন্ত নিজেকে নির্দোষ মনে করেন। তিনি বলছে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা আমিও বিয়ে করতে পারবো না, কিন্তু এই জামানায় আমরা যা দেখছি বা যা হয়েছে, কোরআনের রাহাবাদেরকে অপরাধীরা সব জমিনের পরে বিচারণ করছে, স্বাধীনতাদের স্বাধিকার দেওয়া হয়েছে। অথচ যারা কোরআনের পাখি, যারা কোরআন প্রচার করে, আল্লাহওয়ালাদেরকে ধরে ধরে তাদেরকে বেড়ি পরানো হয়েছে, মাথায় হেলমেট আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। ওই বদরের যুদ্ধে যে 5000 জমিনের পরে নাযিল করেছিল, এই 5000 কিন্তু আর তোলেন নাই। বিশেষ মুহূর্তে যখন জালিমের জুলুম যখন অতিমাত্রায় বেড়ে যায়, তখন এই মাজলুমের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5000 প্রয়োগ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো সোচ্চার হও, এখনো সময় আছে, এদেরকে দেখে শিখতে হবে তোমাদের, এখনো সময় আছে। কোরআনের হক বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, না হলে তোমার কবরে কিন্তু বন্ধু কেউ যাবে না। একবার কি চিন্তা করেছেন এই দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হচ্ছে একজন মুমিনের জন্য জেলখানা এবং কাফিরের জন্য বালাখানা। কথা বলেন ঠিক কিনা? যারা বেঈমান, যারা নাস্তিক, যারা স্বৈরাচার, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা হারামখোর, এই দুনিয়াটা হচ্ছে এই সমস্ত বিবেকহীন লোকের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত, আর এই দুনিয়াটা হচ্ছে আলেমের জন্য, আবেদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জাহান্নামের কুয়া। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল যে শেষ জামানার ঈমান কেমন হবে? বলছে শেষ জামানার মুমিনের ঈমান হবে এই যে বিশেষ করে এক টুকরো আগুন যদি হাতে ধরে রাখলে যেমন লাগে, মুমিনের অবস্থা এই হবে। এই কারণেই আল্লামা মামুনুল হকের মতো মুহাদ্দিস ইবনে মুহাদ্দিস তাকে বেড়ি পরাইয়া মিথ্যা অপবাদের তুকমা লাগায়া কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আল্লামা জুনায়েদ বামনগরীর মতো আল্লাহর ওলিকে অপমানিত করা হয়েছে। আল্লামা জুনায়েদ বামনগরীর মতো আল্লাহর ওলিকে অপমান অপদস্থ করা হয়েছে। তিনি একটা বদদুয়া করেছিলেন, আলেমদের শানে বেয়াদবি করিস না, তাহলে কপাল পুড়ে যাবে। ঠিক না? আমার বন্ধুগণ, এই জামানায় মুমিনদের পরীক্ষা, তাদের মউত দেখেন। মুমিনরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের অবস্থা দেখবেন, তারা মরার পরে মনে হয়েছে যে তাদের জীবনটা একটা সাজায় গুছায় তারা জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ।
কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। মন খুলে গাইবে না সে আবার গান। 50টা বছর কোরআনের খেদমত করেছে। আমি ছুটি নিয়ে এই মুখে মাস্ক পরে, মাথায় ক্যাপ পরে, এই মুখটাকে ঢেকে 4-5টা মাস্ক পরে গেছি কোরআনের পাখির জানাজায়। স্বাধীনভাবে কোরআনের হক কথা পর্যন্ত বলতে পারি নাই। আমি কারণ ইন্ডিকেট করব না ভাই, এই দুনিয়াটা আপনার আমার জন্য না। আজকে আপনি আমি যার বিবেক নষ্ট করছেন, যার বিরুদ্ধে বলছেন, এই লোকটা যদি আল্লাহর ওলি হয়, এই লোকটার যদি হক নষ্ট করেন, নিশ্চিত আল্লাহবাদী মামলা খাবেন। বান্দার মামলা খাইলে, আল্লাহবাদী মামলা খাইতে হয়তো আল্লাহ মাফ করবেন, কিন্তু একবার যদি আল্লাহর বান্দা বাদী হয়ে মামলা দেয় আপনার নামে হক নষ্ট করার ব্যাপারে, মিথ্যা মামলা দেন, মিথ্যা অজুহাত ষড়যন্ত্রের তকমা লাগাইয়া কোরআনের আলোকে নিভাইয়া দিতে চেষ্টা করেন, আপনি জেনে রাখুন আল্লাহ নবী যখন সুপারিশ করবেন নিজের বাবা মার জন্য, আল্লাহর নবীর হাতকে কবুল করা হবে না। আল্লাহর খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত তার পিতার জন্য যখন দোয়া করবেন, সেই হাতকে ফিরিয়ে দেওয়া হবে। এখনো সময় আছে, আপনি সঠিক পথে ফেরেন। না হলে একবার যদি মরার কোলে শুয়ে বসেন, আপনার এই 10তলা বিল্ডিং আর 360টা বাড়ি আপনাকে বাঁচাইতে পারবে না। এর কথা বলেন না আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এই দুনিয়ায় যদি কেউ এসএসসি পরীক্ষা দেয়, দুনিয়ার পরে কোনো পরীক্ষা দেয়, একবার ফেল করে দ্বিতীয়বার পাস করার আশঙ্কা থাকে, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার পাস করার আশঙ্কা থাকে, তৃতীয়বার ফেল করলে চতুর্থবার পাস করার আশঙ্কা থাকে। কিন্তু যদি বন্ধু একবার যদি আপনি পরকালের পরীক্ষায় যদি একবার ফেল করেন, তাহলে দ্বিতীয়বার আর কোনো পাস করার সুযোগ থাকবে না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। কোন ব্যক্তি যদি এই দুনিয়ার পরে নিম্ন আদালতে মামলায় হেরে যায়, নিম্ন আদালতে মামলায় হেরে গেলে জজ কোর্টে আপিল করবে, জজ কোর্টে মামলায় হেরে গেলে হাইকোর্টে আপিল করবে, হাইকোর্টে মামলায় হেরে গেলে সুপ্রিম কোর্টে আপিল করবে কি করবে না? সুপ্রিম কোর্টে মামলায় হেরে গেলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। অতঃপর কোন ব্যক্তি যদি একবার পরকালের মামলায় হেরে যায়, কবরের মামলায় হেরে যায়, হাসরের মামলায় হেরে যায়, ফুলসিরাতের মামলায় হেরে যায়, তাহলে আর কোনদিন আপিল করার আর দ্বিতীয়বার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়বার আর কখনো কোনো আপিল করার সুযোগ থাকবে না। কারণ আপনাকে দুনিয়ায় যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, এই দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আপনি আপনার আমল করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট আপনাকে দিয়েছিলেন। কিন্তু আপনি তা না করে, আল্লাহর হুকুম না মেনে আপনি একবার গেছেন এই পাশ আর একবার গেছেন ওই পাশ, অর্থাৎ ছাগলের 3 নম্বর বাচ্চার মতো মুনাফিক হয়ে মুসলমানের ডিসপ্লে করেছেন, কিন্তু কাজ করেছেন সব আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উবাই। তাহলে আপনার নেতা কে হবে? আপনি দাড়ি রাখছেন, টুপি রাখছেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনি মুমিন না, ওয়া মা হুম বিমুমিনিন, আপনি মুনাফিক। আর মুনাফিকের জায়গাটা কোথায় রাখছে? আসফালি মিনান নার, সর্বনিম্ন স্তরে। এবার আপনি আমি ভেবে দেখবো যে আপনার আমার ঈমান কতটুকু পক্ক হয়েছে। একবার নিজের কাছে প্রশ্ন করে দেখবেন কার কার হক ঠকাইছেন, আজকেই তওবা করে নেবেন বাড়িতে।